जय कृष्णकाली माয়ের जय जय सोना माয়ের जय जय मंगला माয়ের जय। কৃষ্ণকালী মায়ের মন্দির সম্পর্কিত একটি নতুন ভিডিওয় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না। ভিডিওতে খুব সুন্দর একটি তথ্য আপনারা জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। কৃষ্ণকালী মায়ের মন্দির সবাই আসতে পারেন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে এলে আপনি একটা আলাদা আনন্দ, আলাদা শান্তি অনুভব করবেন। সেটা আমি মুখে বলে তো বোঝাতে পারবো না, এটুকু বলতে পারি আপনি অবশ্যই শান্তি পাবেন মায়ের মন্দিরে এলে। মাকে যখন দেখবেন আপনি একটা আলাদাই অনুভূতি পাবেন। কৃষ্ণকালী মায়ের মন্দির কিভাবে খুব সহজে খুব কম সময়ে আসবেন সেটি আমি এই ভিডিওতে বলবো, তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন আরও অনেক ভিডিও আসছে। ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। কৃষ্ণকালী মায়ের মন্দির এর আগে দু জায়গায় ছিল, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। প্রথমে ছিল মঙ্গলা মায়ের বাড়ির ছাদে, তারপর হ্যাচারি রোডে, এখন বালিয়ারা গ্রামে। বালিয়ারা গ্রামে কিভাবে আপনি খুব তাড়াতাড়ি পৌঁছাবেন মন্দিরে? যারা ট্রেনে করে আসবেন, ট্রেনে এসে স্টেশন মানে বেরিয়ে, স্টেশনের বাইরে বেরিয়ে আপনারা টোটো করতে পারেন, ডাইরেক্ট টোটো করতে পারেন। টোটো মন্দিরের কাছ পর্যন্তই যায়, মন্দিরের গেট একদম গেটের কাছে, কিন্তু সেই ক্ষেত্রে ভাড়া বেশি। আর আরও একটা ব্যাপার, সেটি কি? সেটি হচ্ছে, ধরুন আপনি একা এসেছেন অথবা দুজন এসেছেন, তখন কি টোটো কি করবে? টোটো কিন্তু অপেক্ষা করবে। আপনারা টোটোতেই বসে থাকবেন, টোটো অপেক্ষা করবে। যখন 6জন 7জন হবে তারপর টোটো ছাড়বে। আপনাদের কিন্তু ততক্ষণ পর্যন্ত বসে থাকতে হবে। আর টোটো ভাড়া মাথাপিছু 30 টাকা, কিন্তু আপনারা বাইরে থেকে আসছেন, অনেক টোটোই কিন্তু বেশি বেশি ভাড়া বলে। তো সেইটা কথাবার্তা ঠিক মানে একটু বলে নিয়ে চাপতে হবে। কিন্তু আপনারা যদি স্টেশন থেকে বেরিয়ে ওভারব্রিজের দিকে মানে ওই দিকে যে বাসগুলো কানলার যায়, আপনারা কানলার বাসে চাপলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন, ভাড়াও কম। তো আপনারা ওই ওভারব্রিজের দিকে যে দোকানগুলো আছে সেখানে আপনারা একটু জিজ্ঞেস করে নেবেন যে কানলার বাসগুলো কোন দিকে যাবে, ওনারা বলে দেবেন। আপনারা সেখান থেকে কানলার বাসে চাপবেন। হ্যাঁ, কানলার লেখা বাস মাত্রই চেপে পড়বেন না, একবার জিজ্ঞেস করবেন যে মন্দিরের গেটের কাছে বাসটি দাঁড়াবে কি না। কানলার সব বাস তো মন্দিরের গেটের কাছে দাঁড়ায় না, কিছু বাস দাঁড়ায়, কিছু বাস দাঁড়ায় না। তো আপনারা চাপার আগে জিজ্ঞেস করে নেবেন। আর ওই কানলার দিকে প্রচুর পরপর প্রচুর বাস আছে। আপনারা 2 মিনিট 5 মিনিট দাঁড়িয়ে থাকতে থাকতেই দেবেন প্রচুর বাস আসছে, ওই দিক দিয়ে প্রচুর বাস আছে। তো যখন চাপবেন অবশ্যই দেখে মানে দেখবেন, তো কানলা লেখা তো থাকবেই, সেটা দেখেই চেপে পড়বেন না। চাপার আগে একটু জিজ্ঞেস করে নেবেন যে মন্দিরের গেটের কাছে দাঁড়াবে কি না। কিছু বাস মন্দিরের গেটের কাছেই দাঁড়ায়, আর কিছু বাস মন্দির থেকে পেরিয়ে তারপর একটা বাস স্টপ আছে সেখানে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা টোটো করে যদি আসেন সময় বেশি লাগবে, এই কারণেই বললাম আপনাদেরকে মানে বসে থাকতে হবে। টোটো 6জন 7জন টোটো পুরো ভর্তি হবে, তারপর টোটো ছাড়বে। কিন্তু বাসে করে চলে এলে আপনারা খুব তাড়াতাড়ি চলে আসবেন এবং বাস মন্দিরের গেটের কাছেই দাঁড়ায়। আপনারা তো জিজ্ঞেস করে নেবেন চাপার আগে, মন্দিরের একদম গেটের কাছে দাঁড়ায়। তাই বললাম যে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি মায়ের মন্দিরে কিভাবে পৌঁছে যাবেন, বাসে করে যদি চলে আসেন। আর যদি 4 চাকা করে আসেন কোনো অসুবিধা নেই, মন্দিরের কাছ পর্যন্ত একদম চলে আসবেন। প্রচুর বড় জায়গা, গাড়ি রাখার খুব ভালো ব্যবস্থা। আর মন্দিরের কাছেই প্রচুর পুজো কেনার দোকান আছে, প্রচুর। মন্দিরের গেটের
ভিতরেও তো প্রচুর দোকান আছে, আর মন্দিরের ওই প্রাচীর দিয়ে যে ঘিরে দিয়েছে ওই প্রাচীরের পাশেও প্রচুর দোকান আছে। পুজো কেনার দোকান আছে, খাবারের দোকান আছে, ছবি, ঠাকুরের ছবি কিনতে পারবেন। ছবি কিভাবে বাড়িতে প্রতিষ্ঠা করবেন এই নিয়ে কিন্তু খুব সুন্দর একটি ভিডিও, এই বিষয় নিয়ে যে বাড়িতে ছবি, মায়ের ছবি কিভাবে প্রতিষ্ঠা করবেন, তার কি নিয়ম, সেটি নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও আসবে আমার চ্যানেলে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা মায়ের ছবি ওখানে কিনতে পারবেন। ছবির দাম বিভিন্ন, বড় ছবি একটু বেশি দাম, 100, 150, 200, আর ছোট্ট একদম ছোটো ছোটো ছবিগুলো 20 টাকা দাম। আর আপনারা খাবার দাবারও খেতে পারবেন ওখানে, সব নিরামিষ খাবার, টিফিনও নিরামিষ খাবার, ভাত নিরামিষ, সব কিছু ওখানে আছে। মানে খাবার দাবারের খুব ভালো ব্যবস্থা আছে। তাছাড়া মন্দিরের ভিতরে কল আছে, কল, জল, ল্যাট্রিন, বাথরুম, এই সব কিছু আছে, খুব সুন্দর ব্যবস্থা। তাছাড়াও অনেকে আগের দিন চলে আসেন, যদি বাড়ি ভাড়া থাকতে চান আগের দিন এসে বাড়ি ভাড়াও থাকেন অনেকে, তো বাড়ি ভাড়াও পাওয়া যায়, সেটাও খুব ভালো ব্যবস্থা। কারেন্ট, জল, ফোন চার্জ দিতে পারবেন, সব কিছু খুব সুন্দর ব্যবস্থা। তো সেটি নিয়ে কিন্তু আমার ভিডিও আছে আমার চ্যানেলে, যে বাড়ি ভাড়া কত, কিভাবে কি নিয়ম, সে সব কিছু নিয়ে আমার চ্যানেলে বড় ভিডিও আছে। আর যারা বাসে করে আসবেন, বাসে করে এলে তারা কিভাবে আসবেন সেটা আমি পরের ভিডিওতে বলে দেবো। এই ভিডিওতে আমি ট্রেনে করে যারা আসবেন সেটা বললাম। আর আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে কেউ খালি হাতে ফিরে যায় না, খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায়। আর মায়ের নাম জপ করার যে বিশেষ নিয়ম, সেটি কি, কতবার জপ করতে হবে, এই কি কি নিয়ম এবং কখন জব করতে হবে, কতবার জব করতে হবে, এই বিষয় নিয়েও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে, বড় ভিডিও আসবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা ভিডিওতে দেখছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির, এই যে এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে। আপনারা যখন ফিরে যাবেন, স্টেশনে যাবেন, এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন, বাসও পেয়ে যাবেন, একটু দাঁড়িয়ে থাকলে বাসও পেয়ে যাবেন। তো আপনারা এখনও যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসেননি, আসুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যতটা জানি উত্তর দিয়ে দেব। মায়ের নাম জপ করুন, মায়ের নাম জপ করার কি নিয়ম, কি মন্ত্র, মায়ের নাম মানে নাম জপ করবেন কি মন্ত্র, ধ্যান করার কি মন্ত্র, এই সব কিছু নিয়ে